গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো রবিবার, ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে আমি একটু সকালে খাবার বানাবো এত বেলায়। এখানে আমার বর বক করছে হচ্ছে আটা মাখছে, রুটি হবে, আটা মাখছে। আর আমি ওইদিকে একটুখানি ভাজি বানাবো, আলু পেঁয়াজকালি ভাজি, ওটা রুটি দিয়ে খাওয়া হবে। চলো সকালের খাবার তাড়াতাড়ি করে নিই। আর আমার বর আটাটা মেখে ও বেরোবে বাজারে যাবে। চলো করে নিই। ভাজি ভাজি করছি, ভাজি আলু পেঁয়াজকালি ভাজি। ঠান্ডা ঠান্ডা কিন্তু পড়েই গেছে। কালকে আমাদের পাখা চালিয়েও আবার বন্ধ করে দিয়েছি। ঠান্ডাটা ভালোই লাগছিল। দেখো ওয়েদার, দেখো হালকা রোদ, ঠিক ঠান্ডার সময় যেমনটা হয় তেমন রোদ, কিছুতেই হবে না এইরকম ওয়েদার। বারান্দাটা ভাজিটা বসিয়েছি, বর যাচ্ছে বাজারে আর আমি এদিকে রুটিটা করে নেব, ভাজিটা করে বেলবো, বেলে তারপর সেঁকে নেব। বাবা এই যে আমার ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজকালি ভাজা। এই টুলের ওপরে রেখে দিয়েছি, কারণ ঘরটা তো ছোট, খুবই অসুবিধা হয়। আর এই যে আটা মাখা হয়ে গেছে, এটাকে বেলে নিয়ে চলো, ও বাজার চলে গেছে। এই যে এটা বেলে নিই তারপরে সেঁকবো। আসা যাওয়া তো করা যাবে না। এই যে আমার বেলা হয়ে গেছে, এগুলো পরে পরিষ্কার করবো, আগে সেঁকে নিই তারপরে বেলুন চাকিটাও রেখে দিই। এই যে আমার রুটি হয়ে গেছে, বড় চলে এসছে, রুটি সবে হলো, হয়ে এলো। খেয়ে নেবো এবারে সকালে খাবারটা, কারণ 11:30 বেজে গেছে। ভাজি আর রুটি দিয়ে চলো খেয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্না বান্না হবে। ও বসবে খেতে, আমিও বসে পড়েছি খেতে। ও বাবা, চলো খেয়ে ভিডিও করার মতো লোক নেই গো। চলো খেয়ে, এই ভাজিটা ওর মধ্যে পেরে না। চলো খুন্তিটা কোথায় যাবে? খুন্তিটা বাইরে। এই যে আমি এখানটায় সবজি কাটছি, আগে কেটে কেটে নিই, তারপরে রান্না চাপাবো, ব্যাস। আর চিকেন হবে। আর বাজারে যা ভিড়, দুদিন ধরে নিরামিষ হয়েছে তো, ওই জন্য আজকে ভীষণ ভিড়। তো ওই জন্য শুধু মাংস নিয়ে চলে এসছে, আর একটুখানি সিম বেগুন আলু এগুলো সেদ্ধ করে নেবো, ব্যাস হয়ে যাবে দুপুরের খাওয়া, রবিবারের খাওয়া। চলো এইগুলো কাটাকুটি করে নিই, চলো। এই যে বন্ধুরা, আমি সবজি টবজি কেটে নিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। খালি রান্নাটা করে নেবো হচ্ছে মাংস, আর ভাতটা একটু করে নিলেই আমার হয়ে যাবে দুপুরে রান্না বান্না। তবে এখন করবো না, এখন এই একটুখানি বাসন পড়েছে, রুটি করেছি যে তাওয়াটা, আর চায়ের বাটি এইগুলো রয়েছে, তো ওইগুলো একটুখানি মেজে ঘষে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে স্নান করব। স্নান টান করে তারপরে ধীরে স্তরে একদম মানে আস্তে ধীরে রান্নাটা করব। ভেবেছিলাম যে স্নানের আগেই রান্নাটা করব, কিন্তু দেরি হয়ে যাবে, সেই আবার হুটোপাটা করে করতে হবে। তার থেকে থাক স্নানটা করেই নিই। আবার স্নানটাও অনেকটা বেলা হয়ে গেলে আবার ঠান্ডাও লেগে যাবে। আর এখন তো শীতের ওয়েদার জানোই, বেশি বেলা করে স্নান করাও উচিত না। আবার কি বলবো, মানে সকাল সকালও হয়ে ওঠে না জানো, তো সেই জন্য একটু ওই 12টার মধ্যেই চেষ্টা করি স্নান করার। তবে চলো স্নানটা করে নিই, ব্যাস হয়ে যাবে, আমার কাজ মিটে যাবে। তারপরে স্নান টান করে চলো আসছি। এখনও কিন্তু ঘর মোছা হয়নি,
আমার বড়ই যে আমি স্নান করে চলে এসেছি আর ওই দিকটা ঘরটা একটুখানি নেতা দিয়ে দিচ্ছে আমার বর, আর আমি এদিকে চুলটাকে আঁচড়ে নিচ্ছি। চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুর পরে নেবো, নিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না করব। আর ওইদিকে আমার বর ঘরটা মুছে তারপরে ও স্নান করবে, ব্যাস কাজ হয়ে যাবে, ব্যাস আজকে দিনের মতো। এই যে স্নান টান করে সিঁদুর টুদুর পরে নিয়েছি, আর বর গেছে স্নানে, ও এসে পুজো টুজো দেবে। আর আমি হচ্ছে এবারে রান্না করবো, চলো শুধু চিকেন করব আর ভাত করব। আর প্রেসার কুকারে তো আলু সিম বেগুন সেদ্ধ দিয়ে দিয়েছি। এই গামছাটা নাইটিটাকে মিলতে হবে, কোনো মিলিনি আসলে, খাটে টঙে উঠে তো মিলতে হয়, তো এই খাটে ওঠাটাই এখন আমার কাছে ঝম্প হয়ে গেছে। তো ওই জন্য কাজটা সেরে লাস্টে খাটে উঠি তখনই মিলি, এই ব্যাপার। পাহাড় হয়ে গেছে খাট আমার কাছে এখন। চলো কাজটা সেরে নিই, চিকেনটা বসিয়ে দিই, ঘড়িতে 1টা বাজতে যায়, অনেক দেরি হয়ে গেছে। চিকেনের আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি, ভাতটা এদিকে করে নেব। আর ফুটে গেলে আমার বরই বললো ফ্যানটা ছেড়ে দিতে, তো এখন স্নান করছি ওইখানটা, আমি এখানে রান্নাটা চাপাচ্ছি। এই একটা দিন এগিয়ে যাচ্ছে, তোমাদের আর কি বলবো, একটু ভয় ভয়ও লাগছে, কিন্তু ভয় করে লাভ নেই, কারণ ভয়কে জয় করতেই হবে আমাদেরকে, কারণ আমরা মেয়ে, তো মেয়েরা চাইলেই কিন্তু সব কিছু করতে পারে, তাই না? তো মেয়েদেরকে সবসময় একটু শক্ত থাকতে হয়, মানে বিশেষ করে শারীরিক দিক থেকে তো মেয়েরা একটু কষ্ট বেশিই পায় আমার মনে হয়। তো এই মানে আমাদের শুরু থেকেই একদম ছোটোবেলা থেকেই একটা শারীরিক কষ্ট হয়, তো তারপরে তো মা হওয়া, তো মা হওয়াটাও একটা বেশ অনেকটাই কষ্ট, তারপরে তো জানোই। তো এই দেখো, আর এই যে আমি এইখানটায় মাংসটা বসাচ্ছি, বেশ পেঁয়াজ ভাজছি, আর এইদিকে আমার বর স্নান করে এসেই ভাতের মাঠটাকে ঝেড়ে দিচ্ছে। আমি ওকে বললাম যে আমি ঝেড়ে নিচ্ছি, তুমি পুজোটা করে নাও। ও বলছে না, আর আসলে আমি ওইরকম করে না বসতে পারছি না, বাসন মাজতেও খুব খুব কষ্ট হচ্ছে, তো সেই জন্য ও বললো যে থাক আমি ফ্যানটা ঝেড়ে দিচ্ছি। তো ওইদিকে আমি মাংসটা কষাচ্ছি, আর এইদিকে পুজো করছে ও। মাংসটা চাপা দিয়ে কষছি, সময় লাগে একটু, অনেকক্ষণ ধরে কষিয়ে মাংস রান্না করবো। আয়নার সামনে বসে আছি টুলের মধ্যে। এই যে আমার চিকেন রেডি, পুরো এরকম করেছি, মানে খুব বেশি ঝোল করিনি আর একদম শুকনো শুকনোও করিনি, তবে কিন্তু খুব টেস্টি হয়েছে মাংসটা আজকে। এই যে আমরা খেতে বসে গেছি, একটু জল টল পড়ে আছে, সিম টিম মেখেছি, তো সিম আলু বেগুন মাখা, ওরও মাখা, আর এই যে মাংস কষা কষা হয়ে গেছে, চলো খেয়ে নিই। এই যে বন্ধুরা, আমরা খেতে বসে গেছি, অনেক দিন বাদে আবার একটু খাওয়ার সময় ভিডিও করছি, তাই না? তো প্রত্যেক দিন হয়ে উঠছে না ভিডিও করতে, চেষ্টা করি কিন্তু না আমি না ঠিক পেরে উঠছি না, জানি না কেন। প্রত্যেক দিন শরীর এনার্জি পাচ্ছি না, তো যখনই এনার্জি পাচ্ছি তখনই ভিডিও করছি। তোমাদেরকে তো বলেইছি ভিডিও করার মতো সব কিছু আমাদের এখানে পজিশান নেই, আর যেটুকু করি আমি করি, আর আমার বর না এইসবের দিকে অতটা মানে ইন্টারেস্ট নয় আর কি, ও নিজের কাজ নিয়েই থাকে। তো যে যেটা ভালোবাসে না তাকে জোর করে করিয়ে তো লাভ নেই, তাই না? তবে কিন্তু চাই আমি ভিডিও করি, চাই না এমন না, তবে সাপোর্ট করে, ও মাঝে মাঝে ক্যামেরাও ধরে দেয় বললে, কিন্তু সবসময় ও যখন কাজ করে তখন কিন্তু ক্যামেরা ফিট করে কাজকর্ম করা, কথা বলা, এইগুলো মানে এখনও পর্যন্ত ওটা করে উঠতে পারেনি, হয়তো ভবিষ্যতে করতে পারে, তবে এখনও পর্যন্ত ওটা এখনও ওর ঠিক মানে একটু কিন্তু লাগে ওর, তো সেই জন্য করে উঠতে পারে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর এই আর কি, চলো এই খাওয়া দাওয়া করছি দুজনে, আর একটুই গল্প গুজব করছি, এই হলো আমাদের সারাদিনের রুটিন। আর তারপরে তো আবার বিকেলবেলায় 4টে বাজতে না বাজতেই জল চলে আসে, আমার বড়ই সব জলটা তুলছে, তো প্রত্যেক দিনই জল 2টি বেলা ওই তোলে, আমি আর জল তুলতে যাই না। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু খেতে বসতেও কিন্তু অসুবিধা হচ্ছে একটু, মানে একটু খাবারের জায়গাটা যদি উঁচুতে হতো আমার একটু সুবিধাই হতো, কিন্তু যাই হোক কী করা যাবে,
আমার যা পজিশান, তবে টুলের ওপর রেখেও কিন্তু আমি খেতে পারি, কিন্তু আবার সঙ্গড়ি টুংড়ি করবো, এ করবো, ধোয়াধুয়ি ঝামেলা, তাই আর করি না। এই মেঝের মধ্যেই খেয়ে নিই দুজনে বসে বসে। মাঝে মাঝে পাটাকে একটু ছড়িয়েও খাই, এইভাবে একটুখানি কাজ চালিয়ে নিই যখন খুব বেশি কষ্ট হয়। আর কি, তোমরা তো আছো সাথে, পাশে থেকো, সাথে থেকো। আর আজকের ব্লগটা এখানেই রাখছি, কারণ আর বেশি দূর নিয়ে যাবো না, আর কিছুই করার এখন আর ভিডিও তেমন কিছু করার নেই। খাওয়া দাওয়ার পরে এই বাসন টাসন পড়বে, রান্নার বাসন এখনও রয়েছে, ওগুলো সব একসঙ্গে মাজা ঘষা হবে। তারপরে আর কি, আজকের মতো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।